গুন্ডিচা মন্দির মার্জন, যেটাকে চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু যে লীলা বর্ণনা করা হয়েছে, অপূর্ব লীলা। So yesterday was Gundicha Marjana, and that pastime was described in Chaitanya Charitamrita, that how Mahaprabhu was washing the Gundicha temple. হ্যাঁ, এটা তুমি কাউকে সঙ্গে না, পোশাক তুলে এনে না, বুঝছেন? আর কে আছে? তোমার সবার কে দাদা হ্যাঁ, বলছি তুমি কাউকে সাহায্য নাও, দীপালিতে। হ্যাঁ, মহাপ্রভু যে লীলার উদ্দেশ্যটা কি? লীলার উদ্দেশ্য হচ্ছে জীবকে কিভাবে পরিমার্জন করবেন, বা জীবকে কিভাবে মানে হৃদয়কে ধৌত করবেন। যেখানে জগন্নাথ প্রভু যে গিয়ে বসবেন, জগন্নাথ প্রভু গিয়ে নীলাচল ধামে যে সিংহাসনে বসবেন, সেই তাৎপর্যটা বলতে গিয়ে, বোঝাতে গিয়ে তিনি এমন সুন্দর একটা লীলা করলেন রথযাত্রার আগের দিন, যেটাকে বলা হয় চৈতন্য চৈতামৃতে গুন্ডিচা মন্দির মার্জন। আমাদের প্রত্যেকেরই তাই, গুন্ডিচা মন্দির যতক্ষণ পর্যন্ত মার্জনা না হচ্ছে, অর্থাৎ হৃদয় মন্দির যতক্ষণ মার্জনা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভগবান সেই হৃদয়ে বসতে পারেন না। সেই লীলাটা মহাপ্রভু করলেন, এবং এই লীলার বিশেষত্ব হচ্ছে। So Mahaprabhu's goal is to wash or clean the hearts of the living entities, so that Krishna or Jagannath can sit there peacefully. So that goal was sought by Mahaprabhu by the Gundicha Marjan Lila. We should know that our hearts should be cleaned by Mahaprabhu's pastimes, so that Krishna or Radha Krishna's pastimes can be showed in the heart by them. তার জন্য তিনি বাইরের আবর্জনা, বাইরের ধুলো ময়লাকে পরিষ্কার করার একটা করলেন লীলা। আমি তোমাকে দেখতে পাবো, লীলা করলেন। ভগবানের দুটো লীলা থাকে, লীলার দুটো অবস্থান থাকে, একটা হচ্ছে অন্তরঙ্গ, একটা হচ্ছে বহিরঙ্গ। ভগবানের লীলার দুটো দিক থাকে, একটা অন্তরঙ্গ, একটা বহিরঙ্গ। অন্তরঙ্গ লীলাতে তিনি প্রবেশ করলেন যে হৃদয়ের ময়লাকে পরিমার্জিত করতে, আর বহিরঙ্গ বাইরের লীলাকে তিনি প্রকাশ করলেন, সেটা হচ্ছে ছাতা আর জল। ছাতা আর জল, জল হচ্ছে মাটির পাত্র, সেই মাটির পাত্র জল নেওয়ার জন্য, আর ছাতা ঝাড় দেওয়ার জন্য তিনি কি ব্যবহার করলেন? ইন্দ্র সরোবর। ইন্দ্র সরোবর, ইন্দ্রপূর্ণ রাজা, তার স্ত্রী হচ্ছে গুন্ডিচা দেবী। ইন্দ্রপূর্ণ সরোবর থেকে তিনি সেখানে ভক্তদের নিয়ে সমস্ত জল নিয়ে নীলাচলে, এই সুন্দরাচলে বা দণ্ডিত মন্দিরে তিনি সমস্ত ধুলো ছেড়ে ধোয়া শুরু করলেন। So in Lord's pastime there is external meaning and internal meaning. In the internal meaning of Gundicha
Gundija Marjana Leela, Mahaprabhu is washing our hearts, and in the external pastime, he is washing the temple of Gundija. He fetched water by earthen pots from the Indradumna lake, the lake named after the king Indradumna, and he took brooms and water and earthen pots filled with water to wash the Gundija temple. হ্যাঁ, তো আর অন্তরঙ্গ লীলাতে বলছেন যে অন্যা বিলাসিতা জ্ঞান শূন্য কর্মার্থ অনর্থিত। অন্যা বিলাসিতা জ্ঞান শূন্য কর্মার্থ অনর্থিত। আনুকূল্যে না কৃষ্ণ অনুশীলন ভক্তি বুদ্ধি, এইগুলো দিয়ে তিনি হৃদয় মন্দিরকে ব্রত করেছেন। ভাগবতে আনুকূল্যে না অনুশীলন। So in Bhagavatam there is a verse, Anyavilashita sunnam jnana parmatya anapritam anukullena krishnanu silanam bhakti uttam. So there should be no other wishes. There should be no other wishes of worldly comfort, and even there should be no other wishes of jnana or karma. Karma means here karma yoga or fruitive activities. Even no jnana or the nirguna brahma. You know, jnana, the goal of jnana is nirguna brahma, the brahmajyati. That should not be our goal. So then anukullena krishnanu silanam bhakti uttama. So practicing Krishna consciousness in favor of Krishna, that is bhakti uttama, that is the good and well type of devotion. ভগবত ভজন করতে গেলে সেই হৃদয়টাকে পরিচ্ছন্ন রাখতে হয়, সেই শিক্ষাও তিনি প্রদান করেন। So to worship Krishna, we have to clean our heart. That was taught by Mahaprabhu in this Gundija Marjana Leela. যে অন্য কোনো কিছু আমাদের আশায় থাকবে না, শুধু সেই জায়গায় যদি একমাত্র আমি তোমাকে পেতে চাই, সমস্ত এই জন্মে না, জন্মান্তরে তোমাকে পেতে চাই, এই বিষয় যদি থাকে তাহলে ভগবান খুশি, আমি একমাত্র তোমাকে পেতে চাই। এইগুলো জগতে যা কিছু সব বহি কর্তব্য কর্ম, জগতে যা কিছু সব কর্তব্য কর্ম, saying that I only want you, not only in this part, but in the upcoming all parts. I only want you, nothing but you. There are worldly duties, but what is my real goal? That is only you. Then Krishna is pleased. যার জন্য রথযাত্রাকে কেন্দ্র করে মহাপ্রভু জগৎকে অনেক বড় শিক্ষা দিন। Thus, by centering Ratha Jatra, Mahaprabhu taught the world a great lesson. এবার মোটামুটি ডিরেকশন কি দিয়েছে, রথের নাম কি দিয়েছে, তাই তো? চৈতন্য চরিতামৃতে মানে মধুর রসের বর্ণনা করা হয়েছে মহাপ্রভু কিভাবে জগন্নাথ প্রভুকে নিয়ে যাচ্ছেন, সেই সুন্দর মধুর রসকে আস্বাদন করে তিনি করেছেন এবং জগতের সেই জগতের মধ্যে তিনি সেটা বিতরণ করেছেন, নিজে আস্বাদন করে বিতরণ করেছেন।
distributed the love of Krishna after releasing it himself. মহাপ্রভু তিনি চৈতন্য চরিতামৃতের সেই অপূর্ব বর্ণনায় রথযাত্রা অর্থে অর্থাৎ তিনিও যে স্বয়ং ভগবান সাত সম্প্রদায়কে কেন্দ্র করে তিনি সেই সাত সম্প্রদায় নিয়ে মহাপ্রভু তিনি জগন্নাথের সামনে অগ্রে নৃত্য করতে করতে চলেছে। So in Chaitanya Charitamrita, it is described that Mahaprabhu, he is also Swayam Bhagavan. He is taking Jagannath to Gundicha temple and he is dancing in front of the chariot of Jagannath. And you know there are 7 groups of devotees, 7 groups of Kirtaniyas in the chariot festival. And Mahaprabhu is dancing in all the groups. ভগবত সেবা হচ্ছে ভগবত সেবা এক কার্যে করেন প্রভু কার্যে পাশে। So in Bhagavat Seva, Mahaprabhu in one pastimes shows at least 5 to 7 revelations to the devotees. এই জুমা জুমা আচ্ছা ঠিক আছে বলা একজনকে সঙ্গে নিয়ে নে। তিনি দম্ভ অহংকার থাকলে ভগবানের কাছে আসা যাবে না, তার জন্য তিনি পোষা বুদ্ধকে শিক্ষা দিলেন। So if you have false pride, you can't come in front of Bhagavan. That's why Mahaprabhu taught Prataparudra in that lesson. তিনি রাজা ছিলেন। So Prataparudra was a king. রাজার মধ্যে কতটাই প্রেম ভক্তি প্রকাশিত ছিল সেটা মহাপ্রভু তিনি দেখলেন তার মধ্যে। So Mahaprabhu examined that the king was so much full with prema bhakti, the loving devotion towards Krishna. রাজার যে দম্ভ থাকে, দাম্ভিক থাকে রাজ পোশাকের মধ্যে, সেই জন্য তিনি তাকে দর্শন দিতে চাননি। So when the king was dressed in a kingly manner, Mahaprabhu was not agree to give him darshan. যার জন্য তিনি তাকেও তিনি পরীক্ষা করলেন যে রাজার মধ্যে যে দম্ভ অহংকার যে রাজবেশের মধ্যে আছে, তিনি সেইগুলোকে উপেক্ষা করেও মহাপ্রভুকে দর্শন করতে চান, মহাপ্রভুকে পেতে চান, কতটা তার ভিতরে এত আকাঙ্ক্ষা, এত তার মধ্যে যে অনুরাগ, সেটা মহাপ্রভু তিনি পরীক্ষা করেছিলেন। So Mahaprabhu examined if the king is ready to leave his kingly gestures, kingly garments, and if he wants to have Mahaprabhu's darshan in a very intense mode. কিন্তু রাজা এতটাই অনুরাগী ছিলেন যে মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য তিনি ভীষণ ভাবে মানে আপ্লুত হয়েছিলেন যে না আমি মহাপ্রভুর কৃপা লাভ করতে চাই। And the king was very eager to have the mercy of Sri Chaitanya Mahaprabhu. তার জন্য মহাপ্রভু তাকে কৃপা করলেন, মহাপ্রভু তাকে কৃপা করলেন। তাই যথার্থে আজকে মহাপ্রভু কিভাবে কৃপা করলেন তার অনেক ডিসকাস আছে। তাই জন্য রথের ভগবান তিনি সকলকে দর্শন দেওয়ার জন্য রথে আরোহণ করেন, যে সমস্ত জীবকে, সমস্ত জগৎকে, সেখানে কোনো বিচার কিছু রাখেন না।
এটাই জগন্নাথ লীলার বৈশিষ্ট্য। So the pastimes of Jagannath is so beautiful that he rides on the chariot to give his darshan to the entire world. All the people can't come into the temple and visit him, so he himself comes out and gives them darshan. And thus, Mahaprabhu is also showering his mercy over all of us. তাই তিনি প্রতাপরুদ্র রাজাকে কৃপা করলেন, সেই কৃপা লাভ করে প্রতাপরুদ্র রাজার দম্ভ অহংকার সব কি হলো, সবকিছু দম্ভ অহংকার আর কিছু তার ভিতরে আর ছিল না। So when Mahaprabhu showered his mercy on Prataparudra, all his false pride was gone. তার জন্য করলেন, এমনই কৃপা করলেন যে সব থেকে বড় সেবাটা তাকে দিলেন, প্রতাপরুদ্র রাজাকে সব থেকে বড় সেবা দিলেন। এটা হচ্ছে সংবাদ, ঝাড় দেওয়া, রাস্তা ঝাড় দেওয়া। So Mahaprabhu was so merciful towards Prataparudra that he gave him the greatest of all services, that is to clean the roads of Jagannath's chariot by a broom. সেই রাজাকে জগন্নাথ যাওয়ার আগে রাস্তা ঝাড় দেওয়ার জন্য সেই সেবাটা দিলেন। রাজাও খুব আনন্দের সঙ্গে সেই সেবাটা করলেন। জগন্নাথ প্রভু তিনিও সেই সেবায় খুব আপ্লুত হয়ে তিনিও চলতে শুরু করলেন। So as by the order of Mahaprabhu, King Prataparudra did the service of cleaning the road of Jagannath with a broom, and Jagannath was very much pleased with him, and the festival of Rathayatra began. বাসুদেব ঘোষ তিনি সাক্ষাৎ ভাবে দর্শন করেছিলেন যে জগন্নাথ প্রভু এবং কৃষ্ণ গৌ, যেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই মহাপ্রভু, যেই গৌ সেই কৃষ্ণ সেই জগন্নাথ হচ্ছে বাসুদেব ঘোষ, বাসুদেব প্রভু তিনি দর্শন করেছিলেন। So Vasudev Ghosh, a devotee, a very advanced devotee of Sri Chaitanya Mahaprabhu, he visited clearly that Jai Gaur, Shai Krishna, Shai Jagannath, Sri Gauranga, Sri Krishna and Sri Jagannath, they are one and same. মহাপ্রভু তিনি যখন সাত সম্প্রদায়ে দলভুক্ত হয়ে তিনি চলেছেন কীর্তন করতে করতে, তখন সেখানে মহাপ্রভু তিনি ব্রজের ভাবে ভাবিত হয়েছেন। So when Mahaprabhu was going with the Kirtan parties, 7 Kirtan parties, he was absorbed in the mode of Braja, Vrindavan. ব্রজ ভাবে ভাবিত হয়ে তিনি নিজে স্বয়ং জগন্নাথ প্রভু তিনি কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ, আর মহাভাব স্বরূপিণী রাধারানী মহাপ্রভু নিজের ভাবে সেটাকে প্রকাশ করেছেন যে সেই রাধারানী তিনি কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন। So Mahaprabhu was in the mode of Mahabhava Swarupini Sri Radharani, and Jagannath was Krishna himself. That was the situation. মহাপ্রভু গাইছেন, সেই তো পরানো না তো পাইনি, যাহা লাগি মদন দহনে ঝুড়ি গেল। So Mahaprabhu was singing a song, Shei to Parano Nath Pailu. এই দোয়া উচ্চস্বরে স্বরূপ দামোদর গাইছেন। তিনি বুঝতে পেরেছেন মহাপ্রভু কোন ভাবে ভাবিত আছেন, বুঝতে পেরে স্বরূপ দামোদর গাইছেন, সেই তো পরানো নাথ পায়নি। So Sarup Damodar understood the mood of Mahaprabhu
and started to sing a song, সেই তো পরানো নাথ পাইলু, যাহা লাগি মদন দহনে ছুড়ি গেলু. Its meaning is, I have got again my beloved, for whom I was burning in the separation of love. এরকম আনন্দে মধুর নৃত্য কীর্তন করছেন ভগবান খুব সুন্দর। তখন সেই আনন্দে জগন্নাথ প্রভু ধীরে ধীরে তিনি কি করছেন, ভ্রমণ করছেন। So Mahaprabhu was absorbed in kirtan and in dance, in spiritual bliss, and Jagannath was also in a blissful mood and was advancing a bit slowly. তো তখন যে ভাব মহাপ্রভুর সঙ্গে জগন্নাথের সঙ্গে এমন অপূর্ব ভাব, তিনি আগে নৃত্য করছেন কে, শচীর নন্দন। শচীর নন্দন তিনি জগন্নাথ প্রভুকে সেই বোধের নন্দন তাকে দেখছেন, আবার জগন্নাথও তিনি নেত্র দিয়ে তিনি দেখছেন, আবার তাকেও নেত্র দিয়ে তিনি নৃত্য করছেন। তার ফলে ধীরে ধীরে জগন্নাথ প্রভু এগিয়ে চলেছে। আগে নৃত্য করছেন, চলে আগে নৃত্য করে তারপর শচীনন্দন তিনি চলেছেন। কয়েকটা আচ্ছা, এই দুয়া উচ্চেশ্বরে গায় দামোদর, আনন্দে মধুর নৃত্য করেন ঈশ্বর। ধীরে ধীরে জগন্নাথ করেন গমন, আগে নৃত্য করি চলেন শচীর নন্দন। জগন্নাথ নেত্র দিয়া সবে নাচে গায়, কীর্তনিয়া সহ প্রভু পাছে পাছে থাকে। জগন্নাথে মগ্ন প্রভুর নয়ন হৃদয়, সিংহস্ত যুগ করে অভিনয়। এইভাবে চলছেন জগন্নাথের সঙ্গে মহাপ্রভুর সঙ্গে সেই ভাবে ভাবিত হল। So the scene was Swarupa Damodara was singing the song and Mahaprabhu is dancing in the front of Jagannath. Jagannath is watching him in a very loveful mode, and all the devotees are watching Jagannath and Mahaprabhu both, and they are also dancing. That is the blissful scene. এবার কেমন কি অপূর্ব শোভা, সমস্ত মহাপ্রভুর ভক্ত তারা দর্শন করছেন। গৌর যদি পাছে চলে আর শ্যাম হয় স্থিরে, গৌর আগে চলে, শ্যাম চলে ধীরে ধীরে। So when Mahaprabhu goes in the backside of the chariot stops. As Jagannath is watching Mahaprabhu, he is not going without him. And when Mahaprabhu comes in the front side of the chariot, Jagannath is slowly advancing. এই মতো গৌর স্বামী দোহে খেলা খেলি, শরতে স্বামীরে রাখে গৌর মহাবলী। So that is the loving affair of Gauro and Syama, the Gauro Bhagavan and Syama Bhagavan, and Gauro balances the Syama Bhagavan. নাচিতে নাচিতে প্রভুর হইল ভাবান্তর, কষ্টকলি শ্লোক করে পরিউচ্চস্বর। So Mahaprabhu, while dancing, came to a different mode. He stretched his hands and uttered a verse. এবার এই যে ভাব, মহাপ্রভুকে তিনি যে ব্রজের কৃষ্ণ, সবাই দেখছেন যে সাত সম্প্রদায়ের মধ্যে যে মহাপ্রভু কীর্তন নিয়ে চলেছেন, সমস্ত সম্প্রদায়ের মধ্যে তিনি আছেন। যেমন রাস ও নৃত্যে ভগবান শ্রীকৃষ্ণ সকল গোপীদের সঙ্গে ছিলেন, মহাপ্রভু তিনি সমস্ত সম্প্রদায়ের মধ্যে। As in the Rasa dance, Krishna was present in all the gopis, Mahaprabhu is also present in all the 7 Kirtana parties or groups. মহাপ্রভু কত যে
ভাবে ভাবিত হয়েছেন, যে চৈতন্য চৈতামৃতে আমরা সেটা তার সবকিছু আহ, পেয়ে থাকি। যে আমরা দেখছি জগন্নাথ প্রভু রথে যাচ্ছে, এদিকে মহাপুরুষ নিয়ে জগন্নাথ প্রভুর যে কি সম্পর্ক, পূর্ব সম্পর্ক, সেটা আমরা শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অপূর্ব বর্ণনা। So in Chaitanya Charitamrita, Krishnadas Kaviraj Goswami has described the blissful relationship between Sri Mahaprabhu and Sri Jagannath. বলছেন মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হয়ে বলছেন, কারণ শুনো মোর সত্য নিবেদন। ভাবিত হয়ে বলছেন, শুনো মোর সত্য নিবেদন। So Mahaprabhu in the mode of Radharani, he says, "Oh Lord, please hear what I am saying, that is all truth. ব্রজ আমার সদন, তাহা তোমার সঙ্গম, না পাইলে না রহি জীবন। So my home and abode is Braja Vrindavan, and if I can't get you in Vrindavan, I can't live." ঠিক আছে, আমরা আরো মহাপ্রভু যে ভাবে ভাবিত হয়ে তিনি নিয়ে যাচ্ছিলেন, আমরা আগামী দিনে আরো শ্রবণ করার চেষ্টা করবো। রথযাত্রার বিষয়ে আগামী দিনে আমরা আরো কিছু শোনার চেষ্টা করবো। যখন যে খুশি হয় সেই কিছু আস্বাদন করলে তবে সেটা ভালো লাগে। So in the next session, we will try to discuss more about the Ratha festival, and we should discuss about the festivals that are going on. আমরা আরো এই বিষয়ে আরো কিছু আস্বাদন করব। মহাপ্রভুর এটা অন্তরঙ্গ আস্বাদন, অন্তরঙ্গের যে আস্বাদনটা রথযাত্রা, সেই বিষয়ে আমরা একটু আস্বাদন করব। So অন্তরঙ্গর আস্বাদন রথযাত্রা। So we will discuss about the internal meanings of Ratha Yatra, what Mahaprabhu is relishing. जय श्री गाय वांछा कल्पतरुवस्य कृपा सिंधु भैरवस्य पतितानां पावनेभ्यो